ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের বলে দিয়ে যায় আমার নবী পাকের এই হাদিসটা আপনারা একটু মনে রাখবেন আল্লাহর নবী জানালেন বাদিরু বিল আমাল কাবলান তামো আমার নবী জানালেন তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও আমার নবী জানালেন তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় যায় আমি আপনাদের কাছে যদি জানতে চাই একটা ফেরেশতার নাম যদি বলি নিশ্চয়ই আপনারা বলে দিতে পারবে ওই ফেরেশতার কাজ হলো কি ডিউটিটা হলো কি ফেরেশতার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম তিনার কাজ হলো মানুষের রূহ কবজ করা মানুষের জান কবজ করা এ যুবকেরা আয়ামান নবীর উম্মত উম্মতিরা হযরত আজরাইল আলাইহিস সালাম আজ এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আমি আপনি আজরাইল ফেরেশতাকে যদি বলি আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর আল্লাহ আমার হায়াত দিয়েছে 50 বছর আল্লাহ আমার হায়াত দিয়েছে 40 বছর আল্লাহ আমার হায়াত দিয়েছে 30 বছর আপনি যদি আজরাইল ফেরেশতাকে যদি বলে এই হায়াতটা পাওয়ার পরও আমি নামাজ পড়িনি আপনি আমাকে একটু টাইম দেন একটু সময় দেন আমি এবারে নামাজটা বেশি বেশি পড়তে চাই আজরাইল ফেরেশতার কাজ হচ্ছে কি মানুষের বলে তাই তো নাকি রূহ জান কবজ করে আজরাইল ফেরেশতা এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আর আপনি বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে এত বছর আজরাইল ফেরেশতাকে বলছেন এই এতটা হায়াত পাওয়ার পরও আমি রোজা রাখিনি রমজান মাস এলেই খালি পেটের দোষ দিই পেটের সমস্যা গ্যাস হয়েছে এরকম কিছু মানুষ আছে দাদা নেই শরীর কিন্তু খুব ভালো তাই তো নাকি শরীর চাঙ্গা শরীর খুব ভালো হ্যাঁ দেখবেন চায়ের দোকানে বসে বসে রমজান মাসে আবার নুকিয়ে খায় খায় না হোটেলে বসে বসে নুকিয়ে খায় জিজ্ঞাসা করলে কি রে খাচ্ছিস কি ব্যাপার আর বলিসনি শরীর ভালো রায় পেটের খুব সমস্যা গ্যাস নিয়ে খুব ভুগছি তাই তো নাকি যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে আজরাইল ফেরেশতা যদি আসে জান কবজ করতে আমি আপনি যদি বলি আপনি এখন চলে যান কেন আমার এখন জান কবজ করবেন না আপনি এখন চলে যান পরে আসবেন আমাকে একটু টাইম দেন সময় দেন আমি এবারে রোজাটা আমি বেশি বেশি করে রাখতে চাই আমি রোজা রাখিনি তো সারা জীবন আমি খেয়ে এসেছি আমি রোজাটা এবারে একটু বেশি বেশি করে রাখবো আপনি আমাকে টাইম দেন সময় দেন বলেন আজরাইল ফেরেশতা এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয় রোজা রাখা ভালো না খারাপ ভালো যে নামাজ পড়াও ভালো কিন্তু আজরাইল ফেরেশতা নামাজ পড়তে দেবে না আর রোজা রাখতেও কিন্তু দেবে না নামাজ পড়া যেমন ভালো রোজা রাখা যেমন ভালো আজরাইল ফেরেশতা নামাজও পড়তে দেবে না রোজাও কিন্তু রাখতে দেবে না মওতের যখন টাইম সময় যখন এসে যাবে বা হয়ে যাবে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে একটা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে একটা ছোট্ট ঘটনা একজন বাদশা ছিল সেই বাদশার শখ হয়েছে কি শখ আমি একটু জঙ্গলের ভেতরে গিয়ে শিকার করব আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের গ্রামে পাড়ায়ও থাকতে পারে এমনও ব্যক্তি আছে দেখবেন আপনার শিকার করতে পছন্দ করে আছে না নয় পাখি শিকার করে না অনেকে
দেখবেন অনেকে পাখি শিকার করে, অনেকে শিকার করতে খুব পছন্দ। আর একজন বাদশা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে তার শখ হয়েছে আমি একটু শিকার করব। শিকারে বার হয়েছে বাদশা, হাতে একটা বন্দুক নিয়ে। বাদশার হাতে আছে বন্দুক, আর বাদশার সাথে লোকজন আছে, তাদেরও হাতে আছে বন্দুক। যে বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছে, জঙ্গলের ভেতরে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে বাদশা শিকার করতে। বাদশা যেতে 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 হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখছে একটা মুসাফির সাজে, মুসাফির একটা দাঁড়িয়ে আছে। মুসাফিরটা বাদশাকে বলছে, বাদশা একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা ওই সময় বলেছিল, মুসাফির তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, সময় নাই। যে কিন্তু মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলছে, বাদশা একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবার বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে বলেছিল মুসাফিরকে, কি মুসাফির তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, সময় নাই, আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও। যে বাদশাও মুসাফিরের কথা শুনছে না, মুসাফিরও বাদশার কথা শুনছে না। যে যখন দেখে বাদশা যখন দেখে মুসাফির রাস্তা থেকে সরছে না, বাদশা মুসাফিরকে ওই সময় বলেছিল ঘোড়ার পিঠের উপরে চেপে, কি মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। যখনই বাদশাহী কথাটা বললো না, কি হয়েছে বলো, শুনতে রাজি আছি। মুসাফির ওই সময় বলছেন, মুসাফির সাজে বাদশাকে বলছে, আমি আপনাকে যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটা ঘোড়ার পিঠের উপর থেকে একটু নিচু করে দিতে হয়। মুসাফির বলছে বাদশাকে, কি ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথা নিচু করে দিয়েছিলেন, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। কানে কানে গিয়ে কি বলছে, আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, যে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ জানটা কবজ করার জন্য। যে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, বাদশা শুনে বলছে কি জানেন, তাহলে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো টাইম দেওয়া হবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো টাইম দেওয়া হবে না। মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, যে বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন, পড়ে মারা গেলেন। যে অনেক মওতের খবর আপনারাও শুনে থাকেন, কি অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম খবর আমরা পাই না, কি পান না আপনারা? আবার অনেক মওতের খবর আসে হঠাৎ করে গ্রামে, অমুক গ্রামের অমুক পাড়ার ব্যক্তিটাকে সাপে কামড়ে মারা গেছে। যে আবার এমনও মওতের খবর আমরা পাই, অমুক গ্রামের অমুক পাড়ার ব্যক্তি যে পুকুরে ডুবে মারা গেছে। আবার এমনও মওতের খবর আমি আপনি পাই, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছে। যে বিভিন্ন রকম মওতের খবর আমরা পাই এক কথায়। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, যে আপনার বাইক অ্যাক্সিডেন্ট করে যিনি মারা গেলেন, মনে রাখবেন আসলে কিন্তু তারা হায়াত কিন্তু নাই, হায়াত শেষ। বাইকটা হলো একটা কি বাহানা, বাইক হলো
বাহানা। পুকুরে ডুবে মারা গেছে, পুকুরটা ছিল বাহানা, আসলে কিন্তু তার হায়াত নাই। যে সাপ কামড়ে দেয়াল চাপা পড়ে আপনার ঘর ভেঙে আপনার পুকুরে ডুবে আপনার এগুলো হলো বাহানা, আসলে কিন্তু তার হায়াত কিন্তু নাই। বাদশা ও ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠের উপর থেকে পড়া এটাও কিন্তু একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছিলেন কি, ইজা জাআলাহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে এই কোরআন শরীফটার আয়াতের বাংলা মানে মাত্রা হলো আমার আপনার মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, বলা হচ্ছে এক পাও আগানো হবে না আর এক পাও পিছানো হবে না। ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মওতটা হয়ে যাবে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, এতটুকুন আপনাদের বলে যাই, মরতে যখন আপনাকে আমাকে হবে যে আমলি জিন্দেগি আমলি ময়দান করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিলেন, আজমির শরীফের জমিনে শুয়ে আছেন হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে খাজা হুজুর আমলি জিন্দেগি আমলি ময়দান এতটা তৈরি করেছিলেন যে হুজুরের ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর তরফ থেকে খাজা হুজুরের কপালে একটা আরবি জবানে লেখা হয়েছিল কি, খাজা হাবিবুল্লাহকে মাতা হিব্বুল্লাহ। খাজা বাবা আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে মারা গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় খবরে প্রত্যেককে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। তাই আপনাদের বলে দিয়ে যায় কবরটা হবে অন্ধকার, কবরটা হবে অন্ধকার, এত কঠিন অন্ধকার হবে। যারা গুনাহগার বান্দা বান্দি হবে তাদের যখন কবরে শুইয়ে দিয়ে আসা হবে, মাটি দিয়ে তাদের মাটি দিয়ে যখন চলে আসা হবে, এ যুবকেরা ওই অন্ধকার থেকে গুনাহগার বান্দা বান্দি তারা থাকতে পারবে না, এত কঠিন অন্ধকার হবে। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ নেককার বান্দা বান্দির ওই কবরে আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ আল্লাহ পাঠিয়ে দেবে। ওই নূরের প্রকাশটা পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে না, পৃথিবীর কোন মানুষের চোখে পড়বে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক নেককার বান্দা বান্দির কবরে আসমান থেকে একটা নূরের প্রকাশ আল্লাহ পাঠিয়ে দেবে। এ যুবকেরা, ওই নূরের প্রকাশটা ওই নেককার বান্দা বান্দির কবরে গিয়ে ওই নেককার বান্দা বান্দির অন্ধকার কবরটাকে নূর আলা নূর করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনি তখন ওই নূরের প্রকাশকে প্রশ্ন করবে, আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি, কে তুমি? ওই নূরের প্রকাশের জবান আল্লাহ খুলে দেবে। ওই নূরের প্রকাশ পরিষ্কার আওয়াজে বলতে লাগবে, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে, তুমি দুনিয়ার জমিনে রোজা রেখেছিলে, তুমি দুনিয়ার জমিনে দান খায়রাত করেছিলে, তুমি দুনিয়ার জমিনে জিকির আজকার করেছিলে, তুমি দুনিয়ার জমিনে ভালো জায়গায় বসেছিলে, ভালো জায়গায় গিয়েছিলে। আমি হলাম সেই আমল, ওই নূরের প্রকাশ পরিষ্কার আওয়াজে বলবে, আমি হলাম সেই আমল। আল্লাহ পাক আমাকে তোমার সাথে এই কবরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সঙ্গী করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাহ
উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই দুনিয়ার জমিনে আমি আপনি দুনিয়া চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। আমি আপনি চিন্তা করি আমার একতলা বাড়ি আছে, আমি দুতলা বাড়ি করব কিভাবে। আমি আপনি চিন্তা করি দুনিয়ার জমিনে আমার একটা দোকান আছে, দোকানের লাভ হবে কতটা। আমি আপনি চিন্তা করি আমি জমির চাষাবাদ করি আমার ফসলের কতটা লাভ হবে। আমি আপনি চিন্তা করি আমার একটা গাড়ি আছে, দুটো গাড়ি কিনবো কিভাবে, আমার কারবারে ব্যবসাতে লাভ হবে কতটা। এই নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই চিন্তাটা, এই ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা আমাদের জন্য হারাম না, এটা আমাদের জন্য জায়েজ জায়েজ জায়েজ। তবে আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ আপনার আওলাদ দিয়েছে, একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি করবেন কিভাবে আপনার অবশ্যই চিন্তা করতে পারে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় এই চিন্তার পাশাপাশি দুনিয়া চিন্তার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা, আর একটা ভাবনা, আর একটা চিন্তা, আর একটা ভাবনা, যে চিন্তা আমরা অনেকে করি না, যেটা হলো আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আল্লাহ নবী জানিয়ে দিলে যে ব্যক্তিটা দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা করে ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তা কারা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এই যুবকেরা, আপনারা ইতিহাস খুললে দেখতে পাবে এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা তারা কবরে চিন্তা করেছিল, আখিরাতে চিন্তা করেছিল, মাহশারে চিন্তা করেছিল, কিয়ামতের দিনের চিন্তা করেছিল। এই যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায় আমলি জিন্দেগি, আমলি ময়দান আল্লাহর ওলিরা তৈরি করেছিল। আল্লাহর ওলিদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। এই যুবকেরা, একজন আল্লাহর ওলির নাম হযরতে জুন্নুন মিসরি হুজুর, নাম আপনারা শুনেছেন হযরতে জুন্নুন মিসরি হুজুর। এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন ইন্তেকাল করলেন আল্লাহ তাকে সারা দিলেন। হযরতে জুন্নুন মিসরি হুজুরের মুরিদানেরা তারা হুজুরকে গোসল দিয়েছিল, কাফন পরিয়েছিল, খাটিয়ার উপরে হুজুরকে তুলেছিল। ওই খাটিয়াটা হুজুরের মুরিদানেরা তারা কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে চলে যায়। হযরতে জুন্নুন মিসরি হুজুরের জানাজার নামাজ হয়। এই নামাজের পরে হুজুরের মুরিদানেরা ওই খাটিয়াটা কাঁধে করে নিয়ে আবার তারা কবরস্থানে নিয়ে চলে যায়। হযরতে জুন্নুন মিসরি হুজুরকে কবরস্থানে হুজুরকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দিয়ে হুজুরের কবরে মাটি দিয়ে মুরিদানেরা যে যার বাড়ির দিকে চলে যেতে লাগে। এ নবী প্রেমিকেরা, হুজুরের মুরিদানেরা হযরতে জুন্নুন মিসরি হুজুরের কবরে মাটি দিয়ে বাড়ির দিকে চলে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জুন্নুন মিসরি হুজুরের কিছু মুরিদানেরা এই মাটি দিয়ে কবরস্থান থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তাদের মন চায় না হুজুরকে কবরে একা রেখে দিয়ে যাব। হুজুরের উপরে তাদের মহাব্বত, হুজুরের উপরে তাদের ভালোবাসা। এ যুবকেরা,
ওই সমস্ত মুরিদানেরা ওই সময় হুজুরের কবরের দিকে ঘুরে তাকিয়ে দেখলে, ঘুরে তাকিয়ে দেখার সাথে সাথে দেখতে পায় হযরতে জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহকে মিনাশ শাওকে কাতিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা হুজুরের কপালে আরবি জবানে লেখা হলো, জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে আরবি জবানে লেখা হলো। কিসের ক্ষমতা এটা? অন্য কিছু নাই, এই ক্ষমতা হচ্ছে আমলি ক্ষমতা, আল্লাহর তরফ থেকে। আল্লাহু আকবার। মরতে তো আপনাকে আমাকে হবে, মরার মতন মরতে যদি পারি আল্লাহর জান্নাত পাবেন। জোরে বলুন। রাস্তাঘাটে কুকুর বিড়াল মরে পড়ে থাকে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওই রকম মওতের, ওই রকম মরার কোনো দাম নাই। মরতে যদি হয়, আল্লাহর ওলিরা তারা যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আপনারাও নিজের চোখে আপনারা দেখেছেন। আপনারা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আপনারাও নিশ্চয়ই দেখেছেন অনেক আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা একটা করে নমুনা দেখতে পাওয়া গেছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনারা ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, পীর বলে মানেন। সেই মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বাংলাদেশের জমিনে, নাম শুনেছেন, একটা দেশ আছে নাম হলো বাংলাদেশ, নাম শুনেন না? বাংলাদেশের জমিনে দাদা হুজুর পীর কেবলা দ্বীনের খেদমত, ইসলামের খেদমতে গেছেন দাদা হুজুর। জি। আর বাংলাদেশের কিছু মানুষ দাদা হুজুরের মুরিদানদের শুনিয়ে কিছু মানুষ বলছে কি ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুর নাকি ভণ্ড পীর। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সেই টাইমে, সেই সময় দাদা হুজুরকে বাংলাদেশের কিছু মানুষ বলছে কি ফুরফুরার পীর আবু বাক্কার ভণ্ড পীর, বেদাতি পীর। আর বলছে কাকে? দাদা হুজুরের মুরিদানরা আছে, তাদের আবার শোনাচ্ছে। মুরিদানেরা শুনে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের কাছে এসে মুরিদানেরা বলছেন, হুজুর, দাদা হুজুরকে শোনাচ্ছেন কি, হুজুর আপনাকে কিছু মানুষ বলছে ফুরফুরার পীর আবু বাক্কার ভণ্ড পীর, বেদাতি পীর। যে দাদা হুজুর পীর কেবলা আমার আপনার পীর শোনার পরে দাদা হুজুর পীর কেবলা তাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলেছিলেন। যে ছোট বড় কথা বলেছিলেন কি, যে আপনাদের বলে যাই, দাদা হুজুরকে বলছেন ভণ্ড পীর, বেদাতি পীর। দাদা হুজুরের যখন মুরিদানেরা এসে শোনালেন, এই শোনানোর পরে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর তিনি চুপ করে বসে থাকলেন। যে এই চুপ করে বসে থাকার পরে আমার আপনার পীর বলে উঠলেন একটা কথা। কি বললেন? মুরিদানদের বললেন, বাবা মুরিদানেরা, আমি তোমাদের পীর আবু বাক্কার, আমি আবু বাক্কার, ফুরফুরা পীর আবু বাক্কার, আমি তোমাদের বলে গেলাম, আমি আবু বাক্কার আমার মওতটা জুম্মার দিন শুক্রবারে হবে। আর আমি আবু বাক্কার আমার মওত যদি জুম্মার দিন শুক্রবারে যদি না হয়, তোমরা মনে রাখবে তোমাদের পীর ছিল ভণ্ড, বেদাতি পীর ছিল। কি মুরিদানেরা কি শোনালেন? আর দাদা হুজুর কি বলছে? মুরিদানেরা শোনাচ্ছে যে আপনাকে কিছু মানুষ বলছে ভণ্ড, বাংলাদেশের জমিনে।
বলছে বেদাতি পীর, ফুরফুরা পীর, ভণ্ড বেদাতি পীর। দাদা হুজুর শুনে কিছুক্ষণ চুপ ছিলেন। চুপ থাকার পরে আমার আপনার পীর বললেন, বাবা মরিদারেরা, আমি আবু বাক্কার, আমার মওতটা জুম্মার দিন শুক্রবারে হবে। আর যদি মওত যদি জুম্মার দিন শুক্রবারে না হয়, তোমরা মনে রাখবে তোমাদের পীর ভণ্ড পীর, বেদাতি পীর। তবে আপনাদের জানা আছে কিনা জানি না, তবে একটু আপনাদের বলে দিয়ে যাই, ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই দিনটা অন্য কোনো দিন ছিল যে না, ওই দিনটা ছিল জুম্মার দিন, শুক্রবার ছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, ইন্তেকালের আগে নমুনা দেখিয়েছেন আল্লাহর হুকুমে। জোরে বলুন, জোরে হবে না? আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন যে। আর আমার আব্বাজান হুজুরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে। আমার আব্বাজান হুজুরের কথা প্রায় জায়গায় বলে থাকি একটু, তবে আপনাদের বলে যাই, আমার আব্বাজান হুজুরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। আর যদি আমি বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, প্রায় আপনারা তিনাকে দেখেছেন, তিনার সাথে উঠা বসা আপনারা করেছেন। আব্বাজান হুজুরের নাম মরহুম উসমান সিদ্দিকী। কি নাম শোনেন না? যে সহবত ওঠা বসা আপনারা করেছেন, যারা করেছেন তারা জানেন কেমন মানুষ তিনি ছিলেন, যে কেমন মানুষ ছিলেন। তবে আপনাদের বলে যায় যে আব্বাজান হুজুর পীর কেবলা তিনাকে আমি লক্ষ্য করে দেখেছি আমি ছেলে হিসাবে, আর আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন আব্বাজান হুজুরের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তিনি চলতেন। জোরে বলুন, সব কিছু একদম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী। যে তাই তো তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার আব্বাজান হুজুর ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, যে ঈশান নামাজের সময়, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ঈশান নামাজের সময় দাদা হুজুরের মাজারের পাশে একটা মসজিদ আছে। কি দেখেন, নামাজ আপনারা পড়েছেন ওই মসজিদে। দাদা হুজুরের মাজারে দেখবেন কাছাকাছি, আবার ছোট হুজুরের মাজারের একদম কাছাকাছি আর একটা মসজিদ আছে না, ওখানে একটা মসজিদ আছে। যে এই দুটো মসজিদে ঈশান নামাজ হয় একই টাইমে, একই সময়। দুটো মসজিদে নামাজ হয় একই টাইমে, একই সময়। আব্বাজান হুজুর ইন্তেকালের পরে দুই মসজিদের মুসল্লিরা তারা তর্ক বিতর্ক শুরু করলো। মনে রাখবেন, 24 পরগনার মানুষ তর্ক বিতর্ক করছে ওখানে গিয়ে যে না, মেদিনীপুরের মানুষ যে, বাঁকুড়া জেলার মানুষ তর্ক বিতর্ক করছে যে না, ফুরফুরার মানুষ তারা নিজেরাই তর্ক বিতর্ক করছে। কি তর্ক বিতর্ক? কেউ বলছে দাদা হুজুরের মসজিদের মুসল্লিরা তারা বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে, আবার ছোট হুজুরের মসজিদের মুসল্লিদের মধ্যে আবার বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে। আবার এমনও ব্যক্তি বলছে না আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আবার আর একজন বলছে না হুজুর আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এরকম একটা তর্ক বিতর্ক আপনারা নিশ্চয়ই শুনেছেন। যে তবে আপনাদের বলে যায়, আমার আব্বাজান হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, একই টাইমে একই সময় তিনাকে দুটো মসজিদে নামাজ পড়তে দেখা যায়। জোরে বলুন, জোরে হবে না? যে আমার আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন আল্লামা পীর কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। তিনি জানাজার নামাজ পড়ানোর আগে যে এই মাইক্রোফোনে কিছু কথা বলেছিলেন, যে চাচাজান জানাজার নামাজ পড়াবে, নামাজ পড়ানোর আগে কিছু কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। কথা বলতে বলতে আজও সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা পেয়ে যাবেন। চাচাজান হুজুর নামাজ পড়ানোর আগে বলতে বলতে বললেন যে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদানদের মাঝে মধ্যে তিনি বলতেন, মুরিদানদের বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও?
ছোট হুজুর মুরিদানদের বলতেন, কি বলতেন? বাবা আমার কি জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চাই। যে আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে ওই সময় আমার আব্বাজানের দিকে দেখিয়ে বলতেন, আল্লাহ আমার ওসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন। কে বলছেন? আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যদি বলতাম এই কথাটা তাহলে কিছু মানুষ উড়িয়ে দিতে পারত। কে বলছেন? আল্লামা পীর কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর তিনি বলছেন। আর তিনি আবার শুনেছেন ছোট হুজুরের জবান থেকে, তিনি আবার শুনেছেন যে তবে আপনাদের এই কথাটা বলার অন্য কিছু কারণ নাই। কারণ হচ্ছে এটাই, মওত তো প্রত্যেকের একদিন না একদিন হবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় যে আমি আপনি নেব, মরার মতন মরতে যদি পারি আল্লাহর জান্নাত পাবেন। জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করতে হয়। আমল যারা করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, খোদাকে সেজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। আল্লাহকে সেজদা যদি আপনি ঠিক মতন দিতে পারেন, পীরের ঘরের বাচ্চা বলে দিয়ে যায়, পীরের ঘরের বাচ্চা আপনাদের জানিয়ে দিয়ে যায়, খোদাকে আপনি যদি ঠিক মতন সেজদা যদি দিতে পারেন, এ যুবকেরা আমার আল্লাহ আপনার ওই সেজদাকে কবুল করে আমার আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি রাখবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায় এই সেজদা কতটা মজা আপনারা দেখুন। একটা হাদিস শরীফের নাম মনে পড়ে যায়, হাদিস শরীফটার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফটা হলো কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। এই যুবকেরা, মিসকাত শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, মুসলিম শরীফ আছে। এই যুবকেরা অনেক হাদিস শরীফ আছে, তবে আপনাদের জানিয়ে দেয় যায়, আপনাদের বলে দিয়ে যায় এই বুখারী শরীফ এমন একটা হাদিস, কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে একটা জমিনের নাম দেখতে পাবে, বুখারী শরীফের মধ্যে একটা ময়দানের নাম দেখতে পাবে। ওই জমিনটার নাম, ওই ময়দানটার নাম বদরের ময়দান, বদরের জমিন। ওই বদরের ময়দানে, বদরের জমিনে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে যুদ্ধটা হয়েছিল, মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, মুসলমানের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই ওই বদরের জমিনে। ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য ওই বদরের জমিনে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মাত্র 313টা মুসলমান গিয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুদ্ধের ময়দানে আরেক দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। মুসলমানের সংখ্যা 313টা, কাফেরের সংখ্যা 1000 কাফের, মুসলমান 313টা।
কাফের হলো 1000 কাফের। এই যুবকেরা 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও দেখতে পাওয়া যায় 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও দেখতে পাওয়া যায় 1000 কাফেরের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট 1000 কাফের তাদের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহা কেড়ে 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি কেউ ঘোড়ার পিঠে কেউ উটের পিঠে কেউ গাধার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে যুদ্ধ করতে 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র দেখতে পাওয়া যায়। এ মুসলমানেরা মনে রাখবে মুসলমানের প্রথম যুদ্ধ প্রথম লড়াই 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না 313টা মুসলমান তাদের শরীরে যুদ্ধ করার লোহার ড্রেস ছিল না 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না 313টা মুসলমান তাদের হাতে যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র ছিল না 313টা মুসলমান তাদের হাতে আছে খাজুর গাছের ডাল খাজুর গাছের ডাল ওই খাজুর গাছের ডাল নিয়ে 313টা মুসলমান আমার নবীর সাথে বদরের ময়দান বদরের জমিনে দাঁড়িয়ে আছে। এ নওজওয়ানেরা আয় আমার মুরব্বি চাচা জানেরা পদ্মার অন্তরালে মা বোনেরা ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী ওই বদরের ময়দান বদরের জমিনে মরুভূমির উপরে আমাদের নবী বালুর উপরে আমাদের নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেল। এই যুবকেরা এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে এই সেজদার মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে। এই যুবকেরা ইসলামের প্রথম যুদ্ধ কাফেরের সংখ্যা বেশি ছিল তাদের কাছে সবকিছু 313টা মুসলমানের কাছে কিছু নয় কিন্তু আমার নবীকে দেখতে পাওয়া যায় ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার ওই বদরের ময়দানে নবী আমার আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেছে। আমাদের নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে যায় যুদ্ধের ময়দানে নবী আমার সেজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়ে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের নবী ওই রকম কান্না খুব কম কেঁদেছিল এত কান্না কাঁদে আল্লাহর নবীর চোখের পানি গড়িয়ে যায় আমাদের নবীর চোখের পানি গড়িয়ে যায় ওই পানি গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালু ভিজে গিয়ে আমার নবীর কপালে লেগে যায়। এ নবী প্রেমিকেরা আমাদের নবীকে দেখে দে ওই যুদ্ধের ময়দানে বলেছিল কি জানে আল্লাহ আজ যদি বদরের ময়দানে 313টা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন হেফাজত করুন। আল্লাহ নবী কেঁদে 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 সেজদায় আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চায়। এই যুবকেরা আমার আল্লাহ পাক আমাদের নবীর সেজদায় নবীর চোখের পানিটাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক ওই বদরের ময়দান বদরের জমিনে আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নয় আমার আল্লাহ পাক 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? কটা ফেরেশতা?
বর্তমান যুদ্ধ চলছে আপনারা জানেন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশে। আর একটা দেশ নাম হচ্ছে ইসরায়েল, আর একটা দেশের নাম হলো কি ফিলিস্তিন, আবার প্যালেস্তাইনও বলা হয়, তাই তো নাকি? এই দুটো দেশ যুদ্ধ চলছে, মুসলমান আর ইহুদির সাথে যুদ্ধ চলছে। যে আর এই ঘটনা যদি আপনাদের কাছে বলতে চাই, ইতিহাস যদি বলতে চাই, একটু সময় লাগে। তবে আমি আপনাদের বলে যাই, ইসরায়েল বলে পৃথিবীর জমিনে কোনো দেশ কিন্তু ছিল না। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীর জমিনে ছিল না। যে ইতিহাস আপনারা যারা পড়েছেন জানেন, আপনারা শুনেছেন, হিটলার বলে একজন ব্যক্তি ছিল, নাম শুনেছেন। আর এই হিটলার একটা টাইমে, একটা সময় লক্ষ লক্ষ ইহুদিকে অর্থাৎ মেরেছিল। লক্ষ লক্ষ ইহুদিকে হিটলার যে হত্যা করেছিল, মেরেছিল। ইতিহাস বলছে যে আপনার কিছু ইহুদি তারা তাদের জীবন বাঁচানোর জন্য, কিছু ইহুদি বিভিন্ন দেশে দেশে চলে গিয়েছিল, তারা তাদের জীবন বাঁচানোর জন্য। হিটলার ওই সময় বলেছিল কি জানেন, আমি হিটলার যদি মনে করতাম বাকি যে ইহুদি আছে এদের মেরে শেষ করে দিতে পারতাম, আমি হিটলার মানলাম না। তার কারণ যে একটাই কারণ, মানলাম না এই কারণে কিছু ইহুদি পৃথিবীর জমিনে রেখে গেলাম, এই কারণে যাতে আমার পরে মানুষ যাতে বুঝতে পারে এই ইহুদি হচ্ছে কি জাত। হিটলার কিছু ইহুদিকে মারল না, রেখে গেল। তার কারণ কি? মানুষ যাতে বুঝতে পারে ইহুদি কি জাত। বর্তমান সেই ইহুদি ইসরায়েলরা প্যালেস্তাইনের মুসলমান হাজার হাজার মুসলমানকে মেরে দিচ্ছে, হাজার হাজার। যে আপনার চোখ দিয়ে পানি বার হবে যদি আপনি মোবাইলে সেই প্যালেস্তাইনের মুসলমানদের যে মারা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাদ দেওয়া হয় রে, সেই সমস্ত দৃশ্য যদি আপনি মোবাইলে দেখেন আপনার চোখ তো পানি বার হবে। হসপিটাল পর্যন্ত ছাদ দেওয়া হয় না, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে মেরে দিচ্ছে। যে হ্যাঁ, যে আপনাদের কাছে একটু জানতে চাই, কথাটা যখন বলেছি একটু জানার ইচ্ছা হয়। আপনারা বলেন এই যে আপনার প্যালেস্তাইনের মুসলমানদের মা বোনদের, মহিলাদের, ছোট ছোট বাচ্চাদের যে গুলি করে মারা হচ্ছে, যে তে আমাদের মনে দুঃখ হয় না? হয় না? দুঃখ হয় প্রত্যেকের, যে দুঃখ হয় তো নাকি? এর জন্য কত প্রতিবাদ হচ্ছে, কত পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব বলে। আর ফুরফুরা শরীফে যে পীর আছে, পীর সাহেব আছে, আর অন্য কোনো জায়গায় পীর থাকতে পারে না, থাকতে পারে না। শুধু ফুরফুরা শরীফে পীর থাকবে আর বাকি পীর থাকবে না, এটা হতে পারে কি? হতে পারে না, তাই তো নাকি? যে পীরের ছেলে পীর হবে এরকম কোনো কথা নাই। দাদা হুজুরের ওসিয়াতনামাটা খুললো, আপনি পেয়ে যাবেন। আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তবে আপনাদের এটা বলে যাই যে আপনার এক কথাই যত পীর সাহেব আছে পশ্চিম বাংলায়, সকল পীর সাহেব কম বেশি রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আপনার যে জলসা মাহফিলে প্রতিবাদ করছে। সকল পীর সাহেব, পীরজাদা, ওলামা, হযরত আমরা সকলে প্রতিবাদ করছি। কি প্রতিবাদ? ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে। যে কখনো কলকাতায়, কখনো রাজারহাট, কখনো নিউ টাউন, কখনো ডানকুনি, বিভিন্ন স্থানে আমরা রাস্তায় নেমে মুসলমান প্রতিবাদ করছি। কেন? যে প্যালেস্তাইনের মুসলমানকে কেন মারা হবে, যে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মুসলমান প্রতিবাদ করছে। যে তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে প্যালেস্তাইনের মুসলমান মা বোনেদের, ছোট ছোট বাচ্চাদের যে মারা হয় গুলি করে, সেই দৃশ্য দেখলে আপনারও চোখ দিয়ে পানি বার হবে। যে তবে আপনাদের কাছে, সকলের কাছে জানতে চাই যে এই যে মারা হচ্ছে, এই মারা যে হচ্ছে, এটা ঠিক না ভুল? বলেন একটুখানি, এতটুকুন বলতে পারবেন না? ঠিক না ভুল? ভুল করছে না? যে
আচ্ছা, আমাদের মনে দুঃখ তো হয়, কি হয় না? মন চাই আমরা তাদের হয়ে একটু যুদ্ধ করি, নাকি? এরকম মন চাই না? পরিস্থিতি কিন্তু যে পরিস্থিতি হিসাবে আমরা ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্য দোয়া চাওয়া, ঠিক না ভুল? আমরা দোয়াও চাইছি যে, তবে আপনাদের ভাই ছেলে হিসাবে একটু জানতে চাই, আমরা তাদের জন্য আমাদের মন কাঁদে। পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা, সাধারণ মানুষের ব্যক্তির যে, আচ্ছা আমরা কি কোনো সময় দেখতে গেছি প্যালেস্তাইনের মুসলমানেরা তারা তাবলীগ জামাত করে কিনা? প্যালেস্তাইনের মুসলমান যাদের জন্য আমাদের অন্তর কাঁদে, বুক যে বুক ভরা মায়া, অন্তর কাঁদে, আমরা পীর সাহেব, পীরজাদা, ওলামা হযরত আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তারা তো তাবলীগ জামাত হতে পারে, পারে না? বেরেলি হতে পারে, হতে পারে না? যে বিভিন্ন দলের মতের মানুষ হতে পারে, হতে পারে তো নাকি? যে তাহলে প্যালেস্তাইনের মুসলমান মার খেলে আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি মাওলানা সাহেব, আমার দুঃখ হয়, বুকে ব্যথা লাগে, তাদের জন্য প্রতিবাদ করি। তাহলে এখানে আমাদের মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মুসলমানের এক হওয়ার প্রয়োজন আছে। বর্তমান 2024 সাল, আপনাদের বলে যাই, আমার ভারতবর্ষের জমিনে কোন এক রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দিতে বলেছে এই 2024 সালে তারা একটা মিশন চালাতে চাইছে। কি মিশন? 2024 সালে তারা বক্তব্য দিতে দিতে বলে এত লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। পেপারটার নাম আপনাদের বলে যায়, আপনারা দেখে নেবেন। কলম পেপার বলে একটা পেপার আছে, সেই কলম পেপারে খবরটা ছাপা হয়েছে। কোন এক রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দিতে বলেছে তারা একটা মিশন চালাতে চায় 2024-এ। কি? ভারতবর্ষের জমিনে লক্ষ, কত লক্ষ মানুষকে তারা গণহত্যা করতে চায়। যে এরকম একটা টাইমে, এরকম একটা সময় আমাদের এক হওয়ার প্রয়োজন আছে বলে আমি আসিম বিল্লাহ মনে করি। যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে এই পশ্চিম বাংলার মুসলমান যাতে এক হতে না পারে, পশ্চিম বাংলার ওলামা হযরত যাতে এক হতে না পারে, আমার মতন আবার কিছু মৌলী সাহেব আছে, আবার তারা আবার চায় না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু অথচ তারা আবার প্যালেস্তাইনের মুসলমানের জন্য রাস্তায় নামে, অথচ তারা প্যালেস্তাইনের মা বোনদের জন্য তারা প্রতিবাদ করে। তারাও তো তাবলীগ হতে পারে। তুমি তাবলীগ ফুরফুরা বেরেলি দেখছো, আবার তুমি পশ্চিম বাংলায় তুমি ফুরফুরা তাবলীগ বেরেলি দেখছো, আবার তুমি প্যালেস্তাইনের মুসলমানদের জন্য রাস্তায় নামো। আমি যদি আসিম বিল্লাহ বলি তারা যদি তাবলীগ হয়, তাহলে তুমি কেন রাস্তায় নামছো? ঠিক না ভুল? যুক্তি আছে না? যে আমাদের হাঁড়ির দ্বন্দ্ব, হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে কি হবে? ঠোকাঠুকি হয় না? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়, মনে রাখবে। হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়। আপনারা ভাই কজন? 5 জন। কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করে আপনি কজন ভাই? আপনারা 5 জন। খবর নিলে দেখা যাবে একজন আর একজনের বিরুদ্ধে কেস পর্যন্ত করে রেখে দিয়েছে। সমাজে হচ্ছে না? হয় না? হয় না? একজন আর একজন ভাই, 5 জন ভাই সামলাতে পারেনি, কেস পর্যন্ত হয়ে আছে, দ্বন্দ্ব হয়ে আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়, কিন্তু যখন মুসলমানের ওপরে আঘাত আসবে, যে ইসলামের ওপরে যখন আঘাত আসবে, যে বাবরি মসজিদ আমাদের দলাদলি করার কারণে আমি মনে করি বাবরি মসজিদ আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। তারা
সুযোগ পেয়ে গেছে যে আবার একটা মসজিদ তারা দখল করবে বলে উঠে পড়ে লেগেছে। আমরা মুসলমান দলাদলি করছে, ওরা ধরে নিয়েছে, এদের মধ্যে কোনো মিল নেই, তাই তো নাকি? এদের মধ্যে কোনো মিল নাই। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলি, আমার কথা ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলছি না যে আপনি ফুরফুরার মানুষ আপনি তবলিগ হয়ে যান, আমি বলছি না যে আপনি ফুরফুরার মানুষ বেরেলি হয়ে যান, আমি বলছি না যে আপনি ফুরফুরার মানুষ আহলে হাদিস হয়ে যান, আমি বলছি না যে আপনি ফুরফুরার মানুষ ওয়াহাবি হয়ে যান। যে আপনি ফুরফুরার মুরিদ, ফুরফুরার মানুষ, আপনি মজবুত থাকেন, মজবুত থাকেন, মজবুত থাকেন। যে আমরা যে বিভিন্ন মাসলা নিয়ে আমাদের সাথে যাদের বিভিন্ন মাসলা নিয়ে যেমন আমাদের সাথে তাদের মতের মিল নাই, এটা আছে, আমরা তাদের সাথে একবার নাই হাজার বারও আমরা বসতে রাজি আছি। এটা যাতে প্রমাণ হয় কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। হাজার বার আমরা বিভিন্ন মত পথের মানুষের সাথে আমরা বসতে রাজি আছি। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, এই 2024 আমি একটা মেসেজ আপনাদের সকলকে দিতে চাই। যখন আমাদের মসজিদের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে আঘাত আসবে, আমরা এক প্ল্যাটফর্মে থাকবো। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না? যদি বলেন না আমরা এক প্ল্যাটফর্মে থাকবো না, আসমিল্লাহ ভাই আপনার কথাটা মানতে পারলাম না, তাহলে আমি বলবো আপনার কোনো অধিকার নেই প্যালেস্তাইনের মুসলমানের হয়ে দুঃখ করার। কোনো অধিকার নেই আপনার। আপনার কোনো অধিকার নেই প্যালেস্তাইনের মুসলমানের হয়ে রাস্তায় নামা। আপনার কোনো অধিকার নেই প্যালেস্তাইনের মুসলমানদের নিয়ে বক্তব্য দেওয়ার, কোনো অধিকার নেই। যে তারাও তো তবলিগ হতে পারে, আপনি কি করে জানবেন? তারাও তো বেরেলি হতে পারে। কি কথা বোঝাচ্ছে? কঠিন সময়, কঠিন টাইম। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, এই মুসলমান এক হোক, এটা ভালো না খারাপ কাজ? খারাপ তো কেউ বলতে পারবে না, ভালো কাজ। কিন্তু এই এক হোক, এটা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে ছোট ছেলে একটু চেষ্টা করছি, দোয়া চাইবেন যাতে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি। আর এই এক হোক, এটা কিন্তু আবার অনেকে কিন্তু চাইছে না, পছন্দ করছে না। আমি তাদের বিরুদ্ধে বলবো না, এতটুকুন বলবো আল্লাহ তাদের আপনি বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চমন চমে ধন্য গোলাপ, নামটি তাহার মাখা মোহাম্মদ রসূল। আপনার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আপনার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে আমি একটু অন্যদিকে চলে এলাম। আলোচনা ছেড়ে রেখে এলাম কোথায়, যে বদরের জমির, বদরের ময়দানে আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আমার আল্লাহ একটা নাই, দুটো নাই, 5000 ফেরেশতাকে আল্লাহ যুদ্ধের ময়দানে নামিয়েছিলেন মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, ওই বদরের ময়দান, বদরের জমিনে কাফেরের সংখ্যা ছিল 1000, মুসলমান হলো 313টা। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে 5000 ফেরেশতা। আপনাদের এই 5000 ফেরেশতা, এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে কিনা জানি না। এই যুবকেরা, আমার আল্লাহ যদি মনে করতেন, প্রশ্নটা হলো এটা, আমার আল্লাহ যদি মনে করতেন ওই বদরের জমিন, বদরের ময়দানে আল্লাহ 1000 কাফেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, আমার আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ না পাঠিয়ে আল্লাহ আসমান থেকে কিছু ফেরেশতা পাঠাতো। ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারত। প্রেমিকেরা, আমার আল্লাহ কিছু ফেরেশতা না পাঠিয়ে ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিল? এই যুবকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ এই 5000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়। বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, নামটা আপনারা প্রায় টাইমে, প্রায় সময় শুনেছে, নামটা বললে আপনারা বুঝতে পারবে। এই যুবকেরা, আমার আল্লাহ ওই বদরের জমিনে 5000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর একটাই কারণ, বুখারী শরীফের মধ্যে একটা নাম হলো ইবলিস, শয়তান। ইবলিস শয়তান, বুখারী শরীফের মধ্যে নাম পাওয়া যাচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান ওই বদরের জমিনে, বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান সে কিন্তু হাজির ছিল। এই যুবকেরা, নবীর উম্মতেরা, ইবলিস শয়তান ওই বদরের জমিনে চুপ করে বসেছিল যে না, এ নবী পাকের উম্মতেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, ইবলিস শয়তান ওই বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে চুপ করে বসেছিল যে না। ইবলিস শয়তান করছিল কি জানে? সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে ইবলিস শয়তান বদরের জমিনে নামাচ্ছিল। হাজার 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 সৈন্য বাহিনীকে, সে তার নিজের হাজার হাজার সৈন্য বাহিনীকে বদরের জমিনে ইবলিস শয়তান নামাচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইবলিস শয়তান যখন হাজার হাজার সৈন্য বাহিনীকে যখন নামিয়ে দেয়, আমার আল্লাহ থাকতে না পেরে আমার আল্লাহ আমাদের নবীর সেজদা, নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ আসমান থেকে ওই সময় 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ ওই বদরের জমিনে জিন্দা করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত
উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফ খুললে আপনারা বদরের জমিনের ঘটনা পেয়ে যাবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি আসিম বিল্লাহ, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আজও পর্যন্ত সেই যুদ্ধের ময়দান আছে, আজও পর্যন্ত সেই বদরের ময়দান আছে। আমার হাজী সাহেব ভাই আপনারা যারা আছে, হাজী সাহেব চাচা আপনারা যারা আছে, নিশ্চয়ই আপনারাও গেছে। আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী রওজা শরীফ মদিনা শরীফ থেকে বদরের জমিন যেতে গেলে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমার নবী রওজা শরীফ থেকে বদরের জমিন যেতে গেলে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে একটা প্রাইভেট কার ভাড়া করে, গাড়ি ভাড়া করে আমরা বদর দেখতে যাচ্ছি, বদর জমিন যাচ্ছে। কারণ ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, আমার আল্লাহ যেখানে 5000 ফেরেশতা নামিয়েছিল, এই যুবকেরা নবীর উম্মতেরা আমরা গাড়ি ভাড়া করে আমরা বদরের জমিন যখন 160 থেকে 70 কিলোমিটার আমরা গেলাম, যাওয়ার পরে আমরা বদরের জমিন, বদরের ময়দানে গিয়ে যখন হাজির হলাম, এই নবীর উম্মতেরা আজও পর্যন্ত সেই বদরের জমিন, বদরের যুদ্ধের ময়দান আজও আছে। আমরা গাড়ি থেকে বদরের জমিনে যখন নামলাম, ওই বদরের ময়দান দেখে আমরা অবাক হয়ে গেলাম। অবাক হলাম এই কারণে, আমরা দেখলাম ওই বদরের জমিন উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। আমরা বদরের জমিনে চতুর্দিকে লক্ষ্য করে দেখি, বদরের ময়দানে গিয়ে চতুর্দিকে লক্ষ্য করে দেখি, বদরের ময়দান চতুর্দিকে শুধু পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড়, সমস্ত পাহাড়ের কালার হলো কালো। এই যুবকেরা ওই যুদ্ধের ময়দান, বদরের ময়দানে একটা পাহাড় দেখে আমরা অবাক হয়ে গেলাম। একটা পাহাড় দেখলাম, একটা সাদা পাহাড়। ওই পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ যখন 5000 ফেরেশতাকে আল্লাহ যখন আসমান থেকে পাঠায়, ওই 5000 ফেরেশতা সর্বপ্রথম ওই পাহাড়টার উপরে এসে নামে। ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আজও পর্যন্ত সেই পাহাড় বদরের জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহ করে আমার অনেক হাজী সাহেব ভাই, অনেক হাজী সাহেব চাচা আছেন, আপনারা গেছেন। যদি না যান, আল্লাহ যদি যাওয়ায় একবার দেখে আসবেন। আর দোয়া চাই আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে আল্লাহ একবার হলো আল্লাহর কাবা নবী রওজায় যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার পাশেই বসে আছে, আপনারা চেনেন না? আমার পাশেই আল্লাহ করে বসে আছে। কদিন আগেই ঘুরে এসছে, আমাকে বলছিল আপনাদের পরিচিত, কি পরিচিত না যে পরিচিত আমার ভাই কদিন আগে বলছে ঘুরে এসেছেন, আবার যাবে। হাজী সাহেবদের নিয়ে যান, আবার নিয়ে আসে, খেদমতে থাকে। যে আল্লাহ কারে প্রায় যাচ্ছেন আল্লাহর কাবা নবী রওজায়, নিশ্চয়ই আমার ভাই তিনিও বদরের জমিন নিশ্চয়ই গেছেন। যে হ্যাঁ, ওই বদরের জমিনে একটা নাম বললো, আল্লাহর ঘর একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আরিশ। কি নাম? মসজিদুল আরিশ। যে আর এই মসজিদটা হয়েছে কোন জায়গায় জানেন? যে মসজিদটা করা হয়েছে সৌদি সরকার, সৌদির বাদশা করেছে, কিন্তু নাম দেওয়া হয়েছে মসজিদুল আরিশ। আর মসজিদটা ঠিক করা হয়েছে কোথায়? যুদ্ধ শুরু করার আগে আমার নবী যেখানে সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন, নবীর চোখের পানিটা যে জায়গায় পড়েছিল ঠিক ওই জায়গায় আমার নবী যেখানে তাবু খেটিয়েছিলেন, যে ঠিক ওই জায়গায় ওই অংশটায় মসজিদটাকে করা হয়েছে
যে আজও পর্যন্ত বদরের জমিনে আপনি গেলেন মসজিদটা দেখতে পাবেন। ওই মসজিদে গিয়ে আপনি যদি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ ওই মসজিদে পড়েন, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহ দরবারে আমাদের নবীর ওসিলা দিয়ে মন থেকে যদি আপনি দোয়া চান, আমার আল্লাহ চাইলে নবীর ওসিলায় আপনার ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন। ও মাশাআল্লাহ, খুশির খবর, যে খুশির খবর আল্লামা পীর জানাব হযরত মাওলানা মুহাম্মদ আমার এই সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা এসে হাজির হয়েছেন। কি আপনারা খুশি না খুশি নয়? খুশি তো নাকি? আল্লাহ কারে আমি শুনলাম চাচাজান হুজুর পীর কেবলা পীরাই আপনাদের এই জলসায় আসেন তো নাকি? পীরাই আসেন। আল্লাহ কারে চাচাজান হুজুর আসেন, আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা তিনিও আসতেন, যে তিনিও আসতেন। আমার হাজী সাহেব চাচার বাড়ি, হাজী সাহেব চাচার নামটা কি বলে গেল? জানাব হাজী রুহুল কুদ্দুস চাচা, চেনেন না আপনারা? যে তিনার বাড়িতে আসতেন তো দাদুজান, তিনার বাড়িতে আসতো, আরো অনেকের বাড়িতে আসতেন ছোট হুজুর পীর কেবলা। আর তিনার বাড়িতে, হাজী সাহেবের বাড়িতে ঢুকে দেখলাম একটা পুরাতন বাড়ি, 100 বছরের বয়স বলছিল। বেশ অনেক পুরাতন না একটা বাড়ি আছে ভেতরে, অনেক পুরাতন বাড়ি। হাজী সাহেবের বাড়িতে ছোট হুজুর পীর কেবলা তিনিও আসতেন। আল্লাহ করে আমার চাচাজান হুজুররা, ভাইজানেরা, তিনারাও আপনাদের মহব্বত ভালোবাসায় আসেন। আপনারাও আল্লাহ করে যান, এই মহব্বত ভালোবাসা আল্লাহ পাক যেন রাখেন এবং একসাথে আল্লাহর জান্নাত যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার চাচাজান হুজুর পীর কেবলা এসেছেন, একটু খুশিতে তাকবীর, নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। চাচাজান হুজুর পীর কেবলা একদম অল্প টাইমের মধ্যে আপনাদের খেদমতে এসে হাজির হবে। যে আবার এখান থেকে আমি আবার একটু যাব, আপনাদের নাম বললে বুঝতে পারবেন। কি জামির গাছি না কি আছে এখানে পাশে আছে? জামির গাছি না, অনেকটা দূর, হ্যাঁ 8-9 কিলোমিটার হবে। 8-9 কিলোমিটার জামির গাছি বলে একটি জায়গা আছে, যে ওখানে আপনার সারা রাতের জলসা, ওখানে গিয়ে একটু হাজিরি দেবো। যে আবার আল্লাহ চাইলে বাড়ি চলে যাব। আমার জন্য সকলে দোয়া চাইবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া